সোহেল ভাই নিয়ে প্রথম ভিডিও মেক করতেছি না। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে স্পেশালি আমার এক ভাই ফ্লাইটে যাচ্ছে কফি শপের কাজে এজ এ বারিস্তা হিসাবে। এখান থেকে দাম্মামে যাবে। দাম্মামে যাবেন না? হ্যাঁ, টিকিট পাইছেন? টিকিট দেওয়া হয়ে গেছে অলরেডি। আগামী পরশুদিন ফ্লাইট, না? পরশুদিন ফ্লাইট ওনার। উনি দাম্মামে যাবে। স্পেশালি এখানে সোহেল ভাই আছেন। উনি মূলত সোহেল ভাইয়ের ভাগিনা, আমারও ভাগিনা লাগেন, সোহেল ভাইয়ের আপন ভাগিনা। আর আপনারা হয়তো বা অনেকে আছেন আমার এজেন্সি লাইনে ভাইরা যারা কাজ করেন, তারা অনেকে সোহেল ভাইকে চিনে যাবেন। আর আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, সোহেল ভাইকে ইনশাল্লাহ ইন্ট্রোডিউস করাই দেব। আর এখানে আমার যে ভাগিনা যাচ্ছে, স্পেশালি সোহেল ভাইয়ের ভাগিনা, কফি শপের কাজে ওনার কাছ থেকে শুনবো এবং ওনাকে টুকিটাকি ইনফরমেশন দিয়ে দেবো। যাওয়ার পরে কী সিস্টেমে উনি কাজটা পাবে এবং কি কি সুযোগ সুবিধা পাবে, এটা থেকে সকল কিছু জানাবো আপনাদেরকে। সাথে থাকবেন। সোহেল ভাই এদিকে বসি নাকি ওদিকে বসবো? ইচ্ছা না, এদিকে বসি ভাইয়া। না না না, এ হচ্ছে ভাগিনা। উনি মূলত যাচ্ছে কফি শপ যে বারিস্তা হিসাবে কফি শপের কাজে। আর ইনি হচ্ছে সোহেল ভাই, আমার সোহেল ভাই, ভালোবাসার মানুষ, আমার প্রিয় ভাই সোহেল ভাই। আপনারা হয়তো অনেকে সোহেল ভাইকে চিনে যাবেন। সোহেল ভাই হচ্ছে মূলত আমার এজেন্ট। উনি এই বিজনেস লাইনে আছেন, এই সেক্টরে কাজ করেন, সততার সহিত কাজ করেন সোহেল ভাই। স্পেশালি সোহেল ভাই অফিস দিচ্ছেন, অফিস দিতে আছেন সোহেল ভাই। ইনশাল্লাহ আপনারা সোহেল ভাইয়ের মাধ্যমে কাজ করবেন, আমার মাধ্যমে কাজ করবেন, সোহেল ভাইয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন সোহেল ভাইকে। আমার পাশাপাশি অফিস মেবি। সোহেল ভাই কোন জায়গায় অফিস? প্যারামাউন্টে। এটা সোহেল ভাইয়ের প্যারামাউন্ট অফিস নিচ্ছে। প্যারামাউন্ট অফিস এটা মূলত আমার অফিসের পাশেই অফিসটা। আপনারা সোহেল ভাইয়ের মাধ্যমে কাজ করাবেন, সাপোর্ট দিবেন সোহেল ভাইকে। আমি চেষ্টা করবো সোহেল ভাইয়ের পাশে থাকার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন ভাগিনা ইন্ট্রোডিউস নিচ্ছি। ভাগিনা যাচ্ছে আগামী পরশুদিন ফ্লাইটে যাচ্ছে। উনি দাম্মামে যাচ্ছে কফি শপের কাজে এজ এ বারিস্তা হিসেবে। ট্রেনিং করে নিছে, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে না আপনার? ট্রেনিং করে যাচ্ছে উনি কফি শপের কাজে। ইনশাল্লাহ ভালো স্যালারি আর কাজ প্রফেশনটা ভালো, যথেষ্ট। যাক, ভাগিনার মুখ থেকে শুনবো ভাগিনার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে শুরু থেকে এই পর্যন্ত, এবং যাওয়ার পরে কি হইতে পারে ওনার চিন্তাধারা থেকে। দেখি কি বলে উনি, শুনি ওনার সাথে। হ্যাঁ ভাগিনা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আমি সৌদি যাচ্ছি কফি হাউসে বারিস্তা হিসাবে। ট্রেনিং করছে, আমি কোর্স করা কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। এখন সৌদি আমার ফ্লাইট হবে 22 তারিখে 4টায়। এখন ওখানে যায় সে যাওয়ার পরে রাস্তায় ঘুরবেন? জি নাকি এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার মাধ্যমে যাচ্ছেন। এখন আপনার মামা তো নিয়ে আসছে আমার কাছে। জি, উনি তো আপনার আপন মামা, তাই না? আপনার মামা, উনি আমার এজেন্ট হিসেবে কাজ করে। আরো কয়েকজন লোক পাঠাইছে আমার মাধ্যমে, সেটা আপনি জানেন? জি জানি। সকলেই মোটামুটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকলে ভালো আছেন মোটামুটি। সেই পারপাসে অ্যাকচুয়ালি উনি আপনাকে আমার কাছে নিয়ে আসছে, এই কফি শপের কাজে পাঠাচ্ছে। কফি শপের ভিসাটার সিস্টেমটা কি সেটা আপনি জানেন? জি জানি। কফি শপের ভিসাটা মূলত এটা একটা ফ্রি ভিসা, তাই তো? এটা একটা ফ্রি ভিসা, কাইন্ড অফ ফ্রি ভিসা। 3 মাসের ফ্রি ভিসা যেগুলাকে বলে, এটা কাইন্ড অফ ফ্রি ভিসা। আর কফি শপের কাজে যেতে হলে অবশ্যই আপনাকে ফ্রি ভিসা করে যেতে হবে। এছাড়া কোনো ওয়ে নাই কফি শপে যাওয়ার জন্য, তাই তো? জি। আপনি চাইলেও কিন্তু ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে যেতে পারবেন না। পারবেন না? কোনো ওয়ে নাই। যারাই কফি শপে যাবেন, যারাই কফি শপে যাচ্ছেন, তাদের সকলেই এই ভিসাটা করে যেতে হবে কফি শপে। আপনার ফ্রি ভিসা করে, কাইন্ড অফ ফ্রি ভিসা। এটাকে আমরা কফালা ভিসা বলে থাকি, যেহেতু এটা থেকে কফালা হয়। এই কফালা বিষয়ে যেতে হবে অবশ্যই ভাই, এটা আপনাদেরকে মানতে হবে। কফি শপের কিন্তু ডিরেক্ট কোম্পানির কোনো ভিসা নাই। আপনি যে কোনো এজেন্সি থেকে যান না কেন, আপনারা অবশ্যই এই ভিসাটাই আপনাদেরকে পাঠিয়ে থাকে। হ্যাঁ, তাই তো? আচ্ছা, যাওয়ার পরে এটা কন্ডিশনটা তো আপনি জানেন সকল কিছু। যাওয়ার পরে আপনাকে কতদিন থাকতে হবে, বসে থাকতে হবে কতদিন ক্যাম্পে? জি, আমার যাওয়ার পরে এই 20 দিন সর্বোচ্চ। এর ভিতরে 5 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে। 15 থেকে 20 দিন যাওয়ার পরে আপনাকে থাকতে হবে, রুমে বসে থাকতে হবে। আপনি যাবেন এখান থেকে দাম্মামে আমার ক্যাম্প আছে, সেখানে আমার ক্যাম্পে আমার রুমে থাকবেন।
থাকবেন, খাবেন, ঘুমাবেন, রিল্যাক্স। ওখানে আপনার কোনো খরচ করতে হবে না, নিজের টাকা দিয়ে খাইতে হবে না। আমি খাবার দিব, থাকার জায়গা দিব। 10-15 থেকে 20 দিন আপনি আমার ক্যাম্পে থাকবেন। দেন এর ভিতরে যখন কাজ আসবে, কাজ আসলে আপনাকে কাজে দিয়ে দেওয়া হবে। জি। এরকমই তো? জি, আপনার মামা সবকিছু খুলে বলছে আপনাকে? জি বলছে। ক্লিয়ার করে দিছে? জি। এটা যে একটা ফ্রি ভিসা, যাওয়ার পরে 15 থেকে 20 দিন বাসায় থাকতে হবে, দেন আপনাকে কাজে দিবে, কাজে দেওয়ার পরে আপনাকে কফালা করাই দিবে। জি। এই সিস্টেমটা সবকিছু তো অবগত আছেন আপনি? জি। সবকিছু বলে দিছে তো? জি বলছে। ক্লিয়ার আছেন তো? আর জেনে বুঝে তো যাচ্ছেন নাকি? জি জেনে বুঝে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এরকম তো কখনো বলে না যে আপনার মামা যে এটা ডাইরেক্ট কোম্পানির বিষয়, ডাইরেক্ট কফি শপের বিষয়, না, না, এটা যাওয়ার কখনো পরে আপনি সাথে সাথে কাজ পাবেন, না, এরকম বলে কিছু নাই। বলছে? না, না। বলে নাই? অবশ্যই ভাই, বলার সুযোগ দিব অবশ্যই। ঠিক আছে, বলতে পারবেন। আচ্ছা দেখ, সব ক্লিয়ার আছেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। যেহেতু ভাগিনা, সোহেলবার ভাগিনা, আমারও ভাগিনা, চেষ্টা করব সঠিকভাবে সকল কিছু দ্রুত সময় করে দেওয়ার জন্য। এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার ইকামা নাম্বারের উপরে। ইকামা নাম্বারটা যত দ্রুত বের হয়ে যাবে, তত দ্রুত আমি আপনাকে কাজে লাগিয়ে দিতে পারবো। ঠিক আছে? ওটা নিয়ে ফ্রেড আপ হওয়ার কিছু নাই, যাওয়ার পরে প্রেশার নেওয়ার কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনার সেখানে যাবেন, যাওয়ার পরে বিভিন্ন ধরনের লোক থাকবে। আশেপাশে রুম আছে, অনেক রুম আছে, অনেক রুমে বিভিন্ন ধরনের লোক থাকবে। তারা কিন্তু আমার লোক না, তারা কিন্তু কেউই আমার লোক না। হ্যাঁ, অন্যান্য এজেন্সি থেকে গেছে, অন্যান্য এজেন্সির লোক। সেখানে গিয়ে দেখবেন আপনি এক একজন 3 মাস, 4 মাস, 2 মাস বসে আছে, কাজ পাচ্ছে না, হয়রানি ঘুরাইতে এসে, আজকে কাজ দেবে, কালকে কাজ দেবে বলতে এসে। ইভেন অনেক লোককে দেখবেন 3-4 বার কাজে পাঠাইছে, 4-5 বার পাঠাইছে, আবার চলে আসছে, নিয়ে আসছে। এরকম ধরনের সমস্যা। অনেকের থাকার জায়গা নেই, খাবার নেই, অনেকে একবেলা খাবার দিতে এসে, অনেকে খবুজ খায় থাকতে এসে, খাবার পাচ্ছে না, রাস্তায় ঘুমাইতেছে, মারতে এসে বের করে দিচ্ছে রুম থেকে। অনেক ধরনের এখানে অকারেন্স দেখবেন, অনেক কিছু দেখবেন। হ্যাঁ, এগুলো অনেক প্রবলেম মনে হবে আপনার কাছে, ইস্যু মনে হবে, বাট ওই দিকে কোনোভাবেই কান দেওয়া যাবে না। ঠিক আছে? ওইদিকে কান দেওয়া যাবে না, নজর দেওয়া যাবে না। কার সাথে কি হয়ে গেল না হইলো, কার সাথে কি হয়েছে না হয়েছে, ওগুলা দেখার বিষয় না। ঠিক আছে? ঠিক আছে। আমি আপনার সাথে কি করতেছি, আমি আপনাকে কমিটমেন্ট অনুযায়ী সকল কিছু করাই দিচ্ছি কিনা, আপনারটা আপনি সঠিকভাবে সবকিছু পাচ্ছেন কিনা, ওটা দেখবেন আপনি। জি। ঠিক আছে? আপনার কাজ হচ্ছে আপনাকে যে যে কথা বলে পাঠানো হয়েছে সকল কিছু সঠিকভাবে আপনি পাচ্ছেন কিনা, আমি আপনাকে দিচ্ছি কিনা। আপনি যাওয়ার পরে 15 থেকে 20 দিন যে থাকবেন, থাকার জায়গা আপনার ঠিক আছে কিনা, আপনার খাবারটা ঠিক আছে কিনা। জি। 15 থেকে 20 দিনের ভিতরে এই সকল কিছু যদি ঠিক থাকে, ওয়েল আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কাজ আমি আপনাকে কমিটমেন্ট অনুযায়ী 20 দিনের ভিতরে কাজ দিচ্ছি কিনা, ওটা আপনি দেখবেন। ঠিক আছে? ঠিক আছে। কোনো ধরনের হয়রানি হবে না, কোনো হবেন না, এগুলা কোনো কিছু নিয়ে চিন্তিত হওয়া যাবে না, ফ্রেড আপ হওয়া যাবে না। ঠিক আছে? জি। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন। আর টেনশন নেওয়া যাবে না। একটা চিন্তা করতে হবে যে আমাকে যে কথা বলে পাঠাইছে, বাস ওই কথার উপরে ডিপেন্ড করে আপনি করে থাকবেন। কোনো টেনশন হবে না, কোনো প্রেশার ফিল করবেন না। ঠিক আছে? জি। হ্যাঁ। ঠিক আছে। আর যদি মনে করেন আশেপাশে দেখেন, হাইরে এত এত লোক সবাই আইসা বসে রয়েছে 2 মাস 3 মাস, কাজ পায় না, রাস্তায় ঘুরতে এসে, অনেকেই বলবে হাই ভাই কেন আসছেন, এরকম বলবে। কিন্তু জি। আপনি যাওয়ার পরে কিন্তু অনেক বলবে হাই ভাই কেন আসছেন, এই বিষয়তে কেন আসছেন, লাইফ শেষ, কাজ পাইবেন না ভাই, আগামী 2-3 মাস কাজ পাইবেন না। দেখেন আমাদের অবস্থা, কাজ পাই না, রাস্তায় ঘুরতে আসি। কথা বলছেন, এজেন্সি খবর নিতে আসে না, ফোন ধরতে আসে না, খোঁজখবর নিচ্ছে না, দায়িত্ব ছেড়ে দিছে, এরকম ধরনের অনেক কমপ্লেন দেখবেন। বাস্তবতা এরকমই কিন্তু হবে। এগুলো শোনা যাবে না, মাথায় নেওয়া যাবে না। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। আবার দেখেন ওখানে কিন্তু আবার যেগুলো যে না ভুলে যান, ভুলে যাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। ওকে না? ওকে, সবকিছু ঠিকঠাক আছে জি। এখন অবধি? কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, আর মামা কিন্তু যথেষ্ট ভালো মানুষ কিন্তু, কথা বুঝছেন। আর আমি ভালোবাসি সোহেল ভাইকে। আমার অনেক এজেন্ট আছে, তার ভিতরে স্পেশালি সোহেল ভাইকে আমি খুব ভালোবাসি। উনি খুবই ভালো মানুষ, চেষ্টা করে ভালো কাজ করার জন্য। আর সোহেল ভাই যেহেতু অফিস দিচ্ছে, আপনারাও সাপোর্ট করবেন সোহেল ভাইকে। অবশ্য ভালো করে চিনে রাখেন আপনারা যারা আছেন, আর আমার ভালোবাসার কলিজার ভাইরা যারা আছেন, তারা সকলে চিনে রাখেন সোহেল ভাইকে। সোহেল ভাই খুবই ভালো মানুষ পার্সোনাল হিসেবে। সোহেল ভাই আমার সাথে অনেকদিন যাবত কাজ করতে এসে, আমি এই পর্যন্ত সোহেল ভাইকে যত দেখছি আসলে খুবই ভালো লাগছে। আমার পার্সোনাল হিসেবে যতটুকু চিনি, যথেষ্ট ওয়েল পার্সন উনি। ওনাদের মাধ্যমে কাজ করাইতে পারেন আপনারা, সঠিকভাবে পাবে সকল কিছু। এটা আমি ইনশিওর করতে পারি আপনাদেরকে। হ্যাঁ, না 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 ভাই থাকলে আমি আছি, সব তো আর আমার কাছে থাকবে না, সব আমার কাছে থাকবে না। আমার কাছে যেটা থাকবে সেটা হয়তো আপনার কাছে থাকবে না, কিন্তু আপনার কাছে যেটা থাকবে সেটা আমার কাছে থাকবে না। এরকমই সিস্টেম হয়ে থাকে। হ্যাঁ,
কোনোটা আমার কাছে না থাকলে অপশনাল হিসাবে সেটা অবশ্যই সোহেল ভাইয়ের কাছে থাকলে আপনারা তার কাছে যাবেন, ওনার কাছে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, সাপোর্ট দিবেন। সোহেল ভাই আপনার কিছু বলার আছে, বলতে চান? না বলার দরকার নাই ভাই। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা যখন কাজ নিয়ে যাইতে চাচ্ছেন একটা কাজের উপরে, তখন ওই কাজের উপরে যদি দক্ষ না হন তাহলে ওই দেশে যা কিছুই হবে না। এই জন্য আগে কাজটা আপনার জানতে হবে। আর কফি শপে বা বারিস্তারে কাজ নিয়ে যারা যাইতে চাচ্ছেন তারা আসলে বুঝতে হবে যে ডাইরেক্ট কোম্পানি কখনো ভিসা হয় না। আপনার কাজ শিখে এইভাবে এই সিস্টেমে, যেমন আপনি যদি বলেন যে আমি এখন সৌদি আরব যাব, তাহলে আপনাকে কিন্তু ইসে নেবে না, বাসে নেবে না, বা আপনাকে নৌপথে নেবে না, আপনাকে ইয়ারেই যেতে হবে। তা কফি শপে ঠিক তদ্রূপে আপনাকে যেতে হলে কাফালার মাধ্যমে ওখানে যায় জয়েন করতে হবে। এটুকু আছে আমার কথা। আর কিছু বলবেন না ভাই? আর কিছু বলেন না? যাক, থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই। সার্ভিস কেমন লাগছে সবকিছু মিলিয়ে দিলে? আচ্ছা, এক্স্যাক্টলি। শুধু একটা জিনিস বলতে চাচ্ছি, এখানে ভাই যেহেতু আছে কাজ করতেছি, আপনারা শুধু রিভিউ পাবেন যে পাঠানোর আগেই রিভিউ না, নেক্সটে আপনারা পাবেন ওই দেশে কেমন আছে সেটারও রিভিউ পাবেন, যে তারা কেমন আছে। এটা গুড। আমি রিভিউ দেই নাই, বাট যারা ডিরেক্ট কোম্পানিতে যায় তাদের কিন্তু ইগুলো আসে। আপনার আমার যারা ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার পরে আমি ওনাদের ফিডব্যাক আনি, ফিডব্যাক মেসেজ করে দেয় আমাকে ভয়েসের মাধ্যমে, সেগুলো আপনাদেরকে তো আর যাওয়া পসিবল না, ভয়েসগুলো। হ্যাঁ, পসিবল না। পসিবল হলে হয়তো ওদেরকে আমি দেখাইতাম সেটা। বাট আর কফি শপে যারা যায় আমার মাধ্যমে কফালা সিস্টেমে, তাদের সকলের রিভিউগুলো আমি দেখে দিই, আপনাদেরকে দিয়ে দিই, অবশ্যই জানতে পারবেন সঠিকভাবে সকল কিছু করে দিচ্ছি কিনা, আমি কমিটমেন্ট অনুযায়ী পাচ্ছি কিনা, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর ভাগিনা যাচ্ছে, অবশ্যই ভাগিনাটাও দেখবেন সকল কিছু সঠিকভাবে পাচ্ছি কিনা, নাকি ভাগিনার সাথে আমি প্রতারণা করতেছি, কোনো রাস্তায় ছেড়ে দিতেছি, ভাগিনাকে আমি রাস্তায় ছেড়ে দিয়ে হারিকেন ধরাই দিবে, এরকম কিছু সকল কিছু দেখবেন আপনারা ইনশাল্লাহ। এই ভাগিনা টেনশন হইতেছে? হ্যাঁ, মামা আছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা নাকি? হ্যাঁ, দুই মামা আছে দুই দিকে, নাকি একটা ব্যবস্থা হবে না ইনশাল্লাহ? যাও, কাজ অনেক আছে, অনেক কাজ আছে, কিন্তু যোগ্যতা নেই। যোগ্যতা এক্স্যাক্টলি। আপনারা যারাই যাবেন বিদেশে, হ্যাঁ বিদেশে যারাই যেতে চান তারা যোগ্যতা অনুযায়ী যান। আপনারা একটা কাজ শেখার চেষ্টা করেন ভাই, যে কোনো ধরনের একটা কাজ শেখেন। স্কিল থাকলে আপনি কিন্তু যে কোনো কোম্পানিতেই যেতে পারবেন এবং ভালো স্যালারি নিয়ে যেতে পারবেন। আপনার দরকার নেই কফালাতে যাওয়ার দরকার নেই। এই কফালা সিস্টেম ভিসাগুলোতে খুবই ঝামেলা। হ্যাঁ, আপনি অনলি কফি শপ সেক্টরে, আমি সবসময় বলি কফি শপ সেক্টরে যেতে পারেন, যেহেতু এটার হিউজ ডিমান্ড। আর এটার কাজগুলো সঠিকভাবে হয়ে যায় যদি আপনার এজেন্সি সঠিকভাবে আপনার কাজ করে থাকে, যদি সঠিকভাবে কাজ দেওয়ার চেষ্টা করে এবং আপনার পেমেন্ট ক্লিয়ার করে দেয়, সঠিকভাবে সকল কিছু আপনারা পাবেন। তবে সেটা ডিপেন্ড করা হচ্ছে এজেন্সির উপরে, এজেন্সি আপনাকে সঠিকভাবে সব কিছু করাই দিচ্ছে কিনা, হ্যাঁ সেটার উপরে ডিপেন্ড করবে। আর সেই ব্যক্তিতে আসলে আপনি সকল কিছু পাবেন। আর অনেক এজেন্সিগুলো এগুলো করে না, জানি না কেন করে না তারা, এটা আমার থিঙ্কিং না ভাই, এটার সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি না। যাও, তবে পরিশেষে আমি এটাই বলতে চাই, আপনারা ভাই কফালা সেটিং ফিটিং ফ্রি ভিসা এগুলোর কাছে না গিয়ে আপনারা ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করেন। যে কোনো কাজে হোক, আপনি যদি নন স্কিল পারসন হন, এজ এ নন স্কিল পারসন হিসাবে আপনি, আমি বলবো ভাই ইনডোর, যদি এনি কাইন্ড অফ ইনডোর আউটডোর ক্লিনার পান আপনি চলে যান, অথবা যদি কনস্ট্রাকশন হেল্পারও পান তাও ওই ভিসাতে চলে যান, ভালো থাকবেন। পরিশ্রম তো সকল কাজে আছে নাকি? পরিশ্রম সকল কাজে আছে না? সকল কাজে পরিশ্রম আছে, কষ্ট আছে। পরিশ্রম ছাড়া কিন্তু আপনাকে কখনো কেউই টাকা দেবে না, কোনো কোম্পানি আপনাকে পে করবে না। সেজন্য বলছি ভাই, আপনারা কনস্ট্রাকশন হেল্পার হলেও চলে যান, একটা ডিরেক্ট কোম্পানি দেখে যান, ভালো থাকবেন। দিন শেষে আপনি ভালো থাকবেন, মাস শেষে আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট খায়া দায়া পাঠাতে পারবেন, আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন, সেটাই। আর আপনাকে রাস্তায় ঘুরতে হবে না, হারিকেন নিয়ে ঘুরতে হবে না। এটাকে তো এরকম তো করে অনেক এজেন্সিরা, নিয়েই নেওয়ার পরে 10-15 দিন 20 দিন 1 মাস পরে সুন্দর মতো হারিকেন একটা ধরে দেয়, পাবো হাঁটো, সুন্দর করে হাঁটো। পারে না, হারিকেন 2টা ধরে দেয় 2 হাতে। হ্যাঁ, একটা ধরে দিলেই তো ওয়েট নিতে পারে না, আবার 2টা ধরে দিলে কীভাবে হবে? যা হোক, ভালো থাকেন সবাই, আর দোয়া করবেন ভাগিনার জন্য, ভাগিনা যাতে সঠিকভাবে সকল কিছু পায়। অবশ্যই ইনশাআল্লাহ ভাগিনা যাতে ভালো থাকে, আর আমি সঠিকভাবে সকল কিছু করে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কেউ আমার মাধ্যমে কাজ করাতে চাইলে ভাই আইসেন, আমি চেষ্টা করবো সঠিকভাবে করাই দেওয়ার জন্য। সোহেল ভাই আছে, সোহেল ভাইও কাজ করতে এসেছেন, সোহেল ভাই অফিস দিচ্ছে, সোহেল ভাইয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন, সঠিকভাবে পাবেন। আমি ওনাকে রিকমেন্ড করে দিচ্ছি, ইনশাআল্লাহ ভালো মানুষ, 100% সঠিক কাজ করার চেষ্টা করে। আর ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই না? ভালো থাকো।